আজকে একসঙ্গে কিন্তু দুটো প্রোগ্রাম আপনারা নিশ্চয়ই জানেন। প্রথম হচ্ছে আমার যে সমস্ত ভাই বোনেরা কিছুদিন আগে আমার কাছে এসেছেন, যারা মিশন জবে পড়াশোনা করার জন্য এসেছেন, আমার সেই ভাই ও বোনেদেরকে আমরা যেটা ট্র্যাডিশন যে আমরা তাদেরকে বরণ করি। তো সর্বপ্রথম সেই প্রোগ্রামটা হবে। যাই হোক, মিস্টার সামিদ স্যার আমার ছোট ভাই অনেক কথাই বলেছে আমাদের সামনে, তাই না? আমারও ভালো লেগেছে। কিন্তু যাই হোক, প্রত্যেকজনকে এই সুন্দর সুবর্ণিত সুললিত স্বর্ণালী সন্ধ্যার সুনির্মিত শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তো বছরের শেষ দিন, তাই না? সকালটা হলেই যাই হোক, দুই স্যার আছেন, আমরা বরণ করে নিই একটু। হ্যাঁ, আমাদের মধ্যে মিস্টার সামিদ স্যার আমার ছোট্ট ভাই, মিশন যাবে ডিরেক্টর, ওনাকে আমরা বরণ করে নেব। একটু সামনের দিকে আসতে হচ্ছে মিস্টার সামিদ স্যারকে। আমার কাছ থেকে একটু দূরে, কিন্তু ক্যামেরার সামনে আমাকে খুবই খারাপ লাগবে। মিশন যাবে মেরুদণ্ড সামিদ স্যার, আমরা মিস্টার সামিদ স্যারকে বরণ করি। আমাদের মধ্যে উপস্থিত আছে খুব সুন্দর একটা পর্ব। আমাদের মধ্যে উপস্থিত আছে নদিয়া মুর্শিদাবাদ তথা সমগ্র পশ্চিম বাংলার মঞ্চ জগতের মহারাজ সামি স্যারকে বরণ করে নেবে জাহানারা খাতুন। ও চোখের সামনেই জাহানারা বসেন, এটাই জাহানারা। আমরা বরণ করছি জাহানারা খাতুন। আমরা ওনাকে বরণ করে নিলাম। জাহানারা চাকরি পাবেই গ্যারান্টি, নিশ্চয়, তাই তো? এবারে আমরা যারা নতুন স্টুডেন্ট তাদেরকে বরণ করে নেব। তো সামিদ স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি মিস্টার সামিদ স্যারকে ডাকবো। একজন মিশন জবের কর্ণধার ডিরেক্টর, একজন মিশন জবের বিরোধী, তাই তো? সামিদ স্যার একেবারে সামনে। সামিদ স্যারকে বরণ করে নিচ্ছে মিশন জবের ডিরেক্টর মিস্টার সামিদ স্যার। সকলের মুখে কিন্তু মুচকি হাসি আছে, আমার মুখে হাসি আছে কি? আমি হাসতে পারছি। এবার আমি ছাত্র ছাত্রীদেরকে এক এক করে ডাকছি। সাদ্দাম হোসেন শেখ, নদিয়া। কে সাদ্দাম হোসেন? ওরে সর্বনাশ, সাদ্দাম হোসেনকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে মিস্টার সামিদ স্যার, মিশন যাবে। আচ্ছা, সাদ্দাম হোসেনকে দেখে মনে হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? সেই চরিত্রটা মনে হচ্ছে ও দেখে। পেয়ে যাবে ভাই তুমি চাকরি। মুর্শিদাবাদ শিবন শেখকে বরণ করে নিচ্ছে মিস্টার সামিদ স্যার। রেজাউল হোসেন, একেবারে কচি ছেলে কিন্তু। রেজাউল হোসেন বরণ করছে মিস্টার সামিদ স্যার। রেজাউল হোসেন, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। এবং তোমার এরিয়ার নাম কি? আমি স্বাগতিক থানার অন্তর্গত কালিপুর থেকে এসেছি। ইনস্টিটিউট কেমন লাগছে তোমার? আমার তো 1 মাস হলো, সেই নিরীক্ষে যথেষ্ট ভালো লাগছে। মিস্টার সামিদ স্যার এবং সেই সঙ্গে এখানকার অন্যান্য স্যারগুলো কেমন? যথেষ্ট ভালো, এবং সামিদ স্যার তো ম্যাথে যথেষ্ট আমাকে ভালো লাগে, কারণ সমস্ত ম্যাথ
খুবই শর্টকাটে করিয়ে দেয়, যেহেতু আমার এক্সামে সাহায্য হবে দ্রুত করতে। থ্যাংক ইউ। ওকে, এবারে শুভঙ্কর দাস। কোথায় শুভঙ্কর? শুভঙ্কর, শুভঙ্করকে বরণ করবে আব্দুল সামি সাহেব। আচ্ছা শুভঙ্কর, কেমন লাগে ইনস্টিটিউট? স্যার খুবই ভালো একটা ইনস্টিটিউট। আমাদের যে যারা ফ্রেশার্স আছে, যারা এক্সপিরিয়েন্স আছে, তো তাদের জন্য এই ইনস্টিটিউটটা অনেকই কাজে দেবে, কারণ এখানে পুরো একদম জিরো থেকে একটা স্টুডেন্টের জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি এখানে শেখানো হয়। এবং প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের এখানে আসে যখন, তখন হয়তো কিছু জানে না, বা আমরাও সাধারণত মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে আসি, তখন আমরা হয়তো কিছু জানি না। কিন্তু এই ইনস্টিটিউটে আসার পরে যেভাবে সমীর স্যার গাইড করে এবং আরো বাকি বাকি যা টিচার্সরা আছে তারা যেভাবে গাইড করে, একটা ছেলে এখান থেকে যদি পড়াশোনা করে তো চাকরি পেতে বাধ্য। মিশন জব থেকে কেউ খালি হাতে বাধ্য হবে। দারুণ। মিশন জবে চাকরি পেতে বাধ্য, কেউ খালি হাতে ফিরে যাবে না। তবে শুভঙ্কর খুব বুদ্ধিমান ছেলে, তাই না? খুব বুদ্ধিমান ছেলে না? এবং সেই সঙ্গে মানে কি বলবো, বন্ধুত্ব করতে পারে সকলের সঙ্গে। যাই হোক, নেক্সট মনোজ গিরি। মনোজ গিরি, মনোজ গিরিকে বরণ করছে মিস্টার সামি স্যার। মনোজ গিরি একেবারে সামনে। আচ্ছা মনোজ বাবু, তুমি কোথা থেকে এসেছো? পশ্চিম মেদিনীপুর থেকে। এত দূর থেকে আসা, তুমি কিভাবে সংবাদ পেলে? বিষয় হচ্ছে বয়স তো হয়ে গেল, তারপরে দেখছি যে একটা ইনস্টিটিউট শুনলাম, এত কিছু দেখছি যে পরিবেশ কিরকম, এসে দেখলাম পরিবেশ ভালো লাগলো। তারপরে এসে সবকিছুটাই আলাদা, পুরোটাই ম্যাজিক। স্বামী স্যারকে দেখলাম, পুরোটাই ম্যাজিক। ম্যাথ যেভাবে শিখছি এর আগে কখনো শিখিনি, চাকরি অনেক আগেই পেয়ে যেতাম যদি আগে আসতাম। আমাদের স্যার যেমন সাহেব স্যারকে আজকে মিস করছি, উনিও খুব ভালোভাবে এরকম ভাবে বোঝানো, জিকে যেভাবে বোঝানো যায় বিষয় ভিত্তিক স্ট্যাটিক জিকে টপিক অনুযায়ী, সেটা সাহেব স্যারকে দেখেই দেখলাম এই প্রথম। তো খুব ভালো লেগেছে। এখান থেকে আমি বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়েছি যেখান থেকে আমি চাকরি নিয়ে বেরোবো, এটুকু 100% শিওর, নিশ্চয়ই তুমি চাকরি করবে। মিস্টার সামির স্যার, সত্যি সামির স্যার, সামির স্যারের গুণ বৈশিষ্ট্য অতুলনীয়। নেক্সট এবারে ডেকে নিচ্ছি রাহুল প্রামাণিক। রাহুল প্রামাণিক একেবারে পিছনে আছে ভাইটা আমার। রাহুল প্রামাণিককে বরণ করবে মিশন জবের মেরুদণ্ড সামির স্যার। রাহুল প্রামাণিক মুচকি মুচকি হাসছে, আর মেয়েদের মতো গালে টোল পড়ছে। কিন্তু গালে টোল পড়া ছেলেদের মন বলে খুব পরিষ্কার হয়, তাই না? একটু কেমন লাগে ইনস্টিটিউট? এখানে খুব ভালো লাগে। হ্যাঁ স্যার, এখানে চাকরি পাবো শিওর। অবশ্যই স্যার, এখানে যদি আমি ঠিকমতো প্রিপারেশন করি অবশ্যই চাকরি করবো। মিস্টার সামির স্যার কেমন? অসাধারণ, খুবই ভালো। আমাদের স্যার যিনি আছেন, আমাদের যে ম্যাথ করায়, অসাধারণ, খুবই মানে একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে আমাদেরকে শেখানো হয় এখানে। ওকে, থ্যাংক ইউ। কাব্যের লাইন বলে না, the cuckoo's shivering cry fills the hollow of the sky. কোকিলের কুহু কণ্ঠস্বর আকাশের শূন্যতাকে ভরিয়ে তোলে। ঠিক অনুরূপ ভাবে সামির স্যারের যে প্রশংসা আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাকে ভরিয়ে তুলছে, তাই না? জান্নাতুল ফেরদৌস বরণ করে নিচ্ছে মিস্টার সামির স্যার। আব্দুল সামি সাহেব। আচ্ছা, এক মিনিট, কেমন লাগে ইনস্টিটিউট? অসাধারণ লাগে স্যারের ক্লাস। আর আমি প্রিভিয়াসে আমি হয়তো খুবই দুর্বল ছিলাম, কিন্তু এখানে এসে স্যারের সান্নিধ্যে এসে আমি অত্যন্ত হ্যাপি, এবং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি আমার মনে হচ্ছে। এখন তোমার অনেক মনের শক্তি বেড়েছে, একদম চাকরি শিওর পাবে মনে হচ্ছে। চেষ্টা করছি স্যারের মুখের দিকে তাকে, স্যারকে আমাকে, স্যারের মুখ উজ্জ্বল আমাকে করতে হবে, এটা আমার মনে করে নিয়েছি, গেঁথে নিয়েছি। একজন স্যার হিসাবে মিস্টার সামির স্যার আমার দৃষ্টিভঙ্গিতে খুব একটা ভালো নয়, তবে তোমার দৃষ্টিভঙ্গিতে কেমন? আমার ভালো নয়, আমার ডিকশনারিতে নেই। স্যার আমার কাছে অসাধারণ, অতুলনীয়। ফাইন, মিস্টার সামির স্যার জান্নাতুল ফেরদৌসের কাছে
ওর ডিকশনারিতে অসাধারণ, অতুলনীয়। কার্তিক মন্ডল, কার্তিক মন্ডল, মিস্টার সামির স্যার। ইমন মমিন, কোথায়? নায়কদের নাম, নায়কের চেহারাও নাই। বাহ, 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 আবার দাঁড়িয়ে স্টাইল ক্যালি আছে ভিতরে, তাই না? ইমন মুমিন, ওকে। এবারে আমি ডেকে নেব দুলালী খাতুন। দুলালী আসবে, দুলালীকে বরণ করে নেবে মিস্টার সামির স্যার। আচ্ছা, দুলালী পড়াশোনা কেমন করে কি জানি, দেখে খুব রাগী রাগী মনে হচ্ছে, তাই না? আমার রাগীদেরকে আমার খুব ভয় লাগে। দুলালী, একটু কথা জিজ্ঞাসা করবো, কেমন লাগে মিস্টার? খুবই ভালো। মিস্টার সামির স্যার কেমন লাগে? সমীর স্যার খুবই ভালো, পড়াশোনা খুব ভালোই বোঝান। আর তুমি এ পর্যন্ত কতটা বেশি বেশি শিখেছো? অনেকটাই শিখেছি, যেগুলো জানতাম না সেগুলো স্যারের কাছে এসে শিখেছি। আমাকে সেগুলো শেখাবে তুমি? ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জামাত আলী শেখ, জামাত আলী শেখকে বরণ করে নিচ্ছেন আব্দুস সামি স্যার। জামাত আলী শেখ, কেমন লাগে ইনস্টিটিউট? খুব ভালো লাগে। এখানকার মাঠ প্র্যাকটিস কেমন হয়? অসাধারণ। এখানকার মাস্টারগুলো সবই ভালো, আর সুমিত স্যার অসাধারণ। যখন আমরা একে ম্যাথ শেখাই না, পাথর বরফের মতন হয়ে যায়, গলে যায়। বাহ! আর যে ফিজিক্যাল যে ট্রেনিং, যে মাঠে রান প্র্যাকটিস বা ফিজিক্যাল যে ফিটনেস প্র্যাকটিস কেমন লাগে? অসাধারণ, খুব সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ইন্দ্রজিৎ নন্দী, ইন্দ্রজিৎ কোথায়? এই তো ইন্দ্রজিৎ আসছে, একেবারে পৃথ্বীরাজ চৌহান, তাই তো? সাবির স্যার, সাবির স্যার, ইন্দ্রজিৎ নন্দীকে সাবির স্যার। ইন্দ্রজিৎ নন্দীকে কিছু কথা আমি জিজ্ঞাসা করব। মিশন জব যে এখানে ফিজিক্যাল প্র্যাকটিসটা করা, ফিজিক্যাল মাঠ যে প্র্যাকটিস করায়, ফিজিক্যাল ফিটনেস যে প্র্যাকটিস করায়, কেমন ছিল? ভালো, অত্যন্ত ভালো। তুমি কতটা ফিটনেস পেয়েছো? আমি অনেক, যা জানতাম তার থেকে অনেক। এখন আগে হয়তো কোনো সময় অসুস্থ বোধ করতে, এখন কি অসুস্থ বোধ করো কোনো সময়? না। দৌড়াতে পারো? হ্যাঁ স্যার। মিস্টার সামির স্যার কেমন? অত্যন্ত ভালো, ম্যাথে একবার জাদুঘর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিৎ রয়, জিৎ, মিস্টার জিৎ, এই তো মিস্টার জিৎ, একেবারে যুগোপযোগী, দ্য ইয়াং অ্যান্ড স্টাইলিশ বয়, তাই তো? জিৎ, জিৎ, নদিয়ার কোথা থেকে এসছো তুমি? কেমন লাগে ইনস্টিটিউট? খুব ভালো। এখানে চাকরি পাবে মনে হয়? হ্যাঁ। এখানে ফিজিক্যাল ট্রেনিংটা বা ফিজিক্যাল প্র্যাকটিসটা কেমন লাগে? খুব ভালো লাগে। থ্যাংক ইউ, টেক ইউর সিট। বিক্রম, বীর বিক্রমে লড়াই করে, তাই না? বিক্রমকে বরণ করে নিচ্ছে আব্দুস সামি সাহেব। আচ্ছা বিক্রম, এই ইনস্টিটিউট তোমার কেমন লাগে? স্যার খুব সুন্দর। ইনস্টিটিউট বলে ছাড়া হবে না, এটা হচ্ছে সমীর স্যারের ছত্রছায়া। আমরা সমীর স্যারের ছত্রছায়া এই যে নিজেকে গর্ব করতে। আর সমীর স্যার কি বলবো, আমার ভালো করে মনে আছে আমি যখন মাধ্যমিক দিই, আমার ম্যাথ টেনে টুনে পাস করা, মানে 1 নম্বর জন্য ক্রস করতে পেরেছি। আর এখন যদি সেই ম্যাথ এক্সামটা দিই, হয়তো বেশ টপার করে দিতে পারি। সমীর স্যার এমন ম্যাথ করে। ফাইন, জোরে হাততালি। যে
কত সুন্দর বড় কথা, শুধু ইনস্টিটিউট নয়, এটা হচ্ছে মিস্টার সামির স্যারের একটা ছত্রছায়া। এবারে মিজানুর রহমান, মিজানুর মোল্লা, আচ্ছা মিজানুরকে আমরা ডেকে নিচ্ছি, বরণ করছে মিস্টার সামির স্যার। কেমন লাগছে ইনস্টিটিউট? ইনস্টিটিউট খুবই ভালো লাগছে। মিস্টার সামির স্যার কেমন, মারেন নাকি? না, মিস্টার স্যামন স্যার মারেন না, আমাদের খুব ভালোভাবে আদর, মানে একটা বাবা যেমন ছেলেদেরকে শেখায় সেইভাবে মানে ভালোবেসে শেখায় আমাদের। আর সমীর স্যারের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, যে কোনো ছাত্র যদি পড়তে না চায়, একবার আমি তাকে রিকোয়েস্ট করবো সমীর স্যার একটু বক্তব্য শুনুক, তার মধ্যে যে আগুন ধরবে পড়ার প্রতি, সেটা সে ভবিষ্যতে বুঝতে পারবে যে সে মানে কার কাছ থেকে একটু শিক্ষা নিচ্ছে বা কথা শুনছে। এটা আমি আশা রাখবো সবার কাছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শওকত আলী আসছে, শওকত আলীকে বরণ করে নেবে মিস্টার সামির স্যার। শওকত আলী, কি শওকত আলী সকলকে জ্বালায় খুব নাকি? ডিস্টার্ব করে না ডিস্টার্ব? আচ্ছা শওকত, কেমন লাগে ইনস্টিটিউট তোমার? খুবই ভালো। তুমি নদিয়ার কোথা থেকে এসেছো? পলাশপাড়া থেকে। নদিয়ার পলাশীপাড়া থেকে। সামির স্যারের যে পড়ানোর টেকনিক, সেটা তোমার দৃষ্টিভঙ্গিতে কেমন? খুবই ভালো, অসাধারণ। ওকে, টেক ইউর সিট। রিয়াজ, রিয়াজ, রিয়াজ আসছে, রিয়াজকে বরণ করছে আব্দুল সামি স্যার। আচ্ছা রিয়াজ, এই ইনস্টিটিউট সম্বন্ধে তোমার ধারণা? খুবই ভালো ইনস্টিটিউট, খুবই ভালো লাগছে এখানে এসে। আর বিশেষ করে সমীর স্যার সুপারম্যান, ম্যানদের সুপারম্যান সমীর স্যার। জোরে হাততালি। আর সমীর স্যারের যে সবথেকে ভালো গুণ যেটা, যে স্যার দুর্বল যে ছাত্র তাদের হাত ছাড়ে না। সমীর স্যার যখন আমরা ভর্তি হয়েছি, আমি সমীর স্যার বলেছে যে আমি যে তোমাদেরকে যেভাবে গাইড করবো, তোমাদেরকে চাকরি না পাইয়ে দিয়ে ছাড়বো, এটা সবথেকে ভালো। মিস্টার সামির স্যার যারা দুর্বল তাদেরকে ছুঁড়ে ফেলে দেন না, তাদের হাতটাকে আরো শক্ত করে ধরেন, কারণ তাদেরকে তৈরি করতে হবে। তো আজকে সকলের যে কথাবার্তা শুনে আমার মনে হলো সার্ভিস সোল্ডার উইথ দ্য রিয়েল ম্যান গঠন করার কারিগর মিস্টার সামির স্যার। জোরে হাততালি। এবারে এরশাদ আলম মন্ডল, বরণ করে নেবে আমাদের ম্যাথ স্যার। বিসংযোগ সম্পর্কে কিছু কথা। স্যার আমার মিশনযোগে আসা অনেকদিনই হলো, মিশনযোগে আসা অনেকদিনই হয়েছে, কিন্তু এখানকার ক্লাস সম্বন্ধে আমার খুবই ভালো লাগে। আর সুমিত স্যার তো অতুলনীয়, আমার গুরুদেব সুমিত স্যারের কথা তো আমি যেটুকু শিখেছি সব ফুল ক্রেডিট যায় আমার সুমিত স্যার। আর এমনি আদার্স তো জিজ্ঞেস সাবজেক্টে স্যার শাহুল স্যার আছে, শাহিদ স্যার আছে, ওরাও ভালো পড়ায়। মাঠটা আমার অতুলনীয় হয়, আমাদের কামিল স্যার মাঠ করে। খাওয়া দাওয়া থাকার জায়গা তো খুব ভালো। থ্যাংক ইউ। এরপরে শেখ বানি ইসলাম। আমাদের ম্যাথ স্যার বরণ করে নেবেন। আচ্ছা, দুটো কথা আমি শুনবো। আসসালামু আলাইকুম। সবার সাদা মনে একটাই প্রশ্ন, এরা নতুন হলো কি করে? নতুন এই জন্যই, আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন এরকম সিস্টেম ছিল না। স্যার প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন ভাবে, সেই হিসাবে আমরা স্যারকে বললাম, স্যার আমরা তো কয়েকজন আছি পুরাতন, সেই হিসাবে যদি আমাদের বরণটা করে নিতে ভালো হয়, বেশ ঠিক আছে, তোমাদের কালকে হয়ে যাবে। সেই হিসাবে আমরা করি।
তা নতুন আমরা নয়, অনেকদিন ধরে আছি। তা মিশন জব সম্পর্কে অনেক কিছু তথ্য আমার কাছে আছে। স্যার সম্বন্ধে দুটো কথা না বললে নয়, মাইক যখন এসছে আমার হাতে। আমরা সব সময় স্যারদের উপর এলিগেশন দিই, স্যার এটা করায় না, স্যার ওটা করায় না। আমিও দিয়েছি এক সময় এলিগেশন, স্যার এই চ্যাপ্টার এখনো হয়নি। যখন স্যার আমাকে একদিন ক্লাসরুমে সবাইকে বললো যে সিলেবাস তো কমপ্লিট হলো আমার, আপনাদের হয়েছে কি? তখন আমি একটু চিন্তা করে দেখলাম স্যার যেগুলো করিয়েছে আমাদেরকে সেগুলো তো আমাদের এখন 100% হয়নি। যেদিন আমার 100% হবে সেই দিন স্যারকে বলবো স্যার এইগুলো করান। ঠিক আছে? প্রত্যেক ছাত্রের এটা বক্তব্য হবে স্যার যেগুলো করিয়েছে সেগুলো আগে 100% করা, তারপর স্যারকে বলা। স্যারটার উপর আমরা অনেক স্যার এই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই, এই চ্যাপ্টার এখন ধরে নাই। তাই আমার মনে হয়েছিল এক সময়, তাই আগে নিজে স্যার যেটা করেছে নিজে আগে 100% করতে হবে, তারপর স্যারকে বলতে হবে স্যার এগুলো করান। এরপরে আমরা ডেকে নেব লিজা রানী মন্ডল। লিজা রানী মন্ডল ফ্রম বীরভূম আমাদের ম্যাথসটা বরণ করে নেবেন। আপনারা হাততালি দেবেন। লিজা, আপনি কোথা থেকে আসছেন? বীরভূম। হ্যাঁ, মিশন জবে পড়াশোনা করতে কেমন লাগছে? খুব ভালো স্যার। ভালো লাগছে? প্রত্যেকটা সাবজেক্টের? হ্যাঁ স্যার, খুব ভালো। আচ্ছা, পড়াশোনা না বুঝতে পারলে যদি সাবজেক্ট জিজ্ঞাসা করেন খুব বকাবকি করে? না স্যার, সবকিছু বলে দেয়। বলে দেয়? হ্যাঁ। বুঝতে পারেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারি। আচ্ছা, মাঠ কেমন লাগে? স্যার মাঠ তো আমার ভালো আচ্ছা, লাগে। মেয়েদের যে হোস্টেল আপনারা থাকেন ওখানে থাকার পরিবেশটা কেমন? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ স্যার। বাহ, ধন্যবাদ। এরপরে দীপেন্দু। দিব্যেন্দুকে বরণ করে নিচ্ছে আমাদের ম্যাক্স স্যার। ঠিক আছে, হ্যাঁ না এক সেকেন্ড, আমাদের দিব্যেন্দু বাবু মুখ থেকে কিছু শুনতে চান? হ্যাঁ, মিশন। রাম রাম সবাইকে, আমি দিব্যেন্দু লালগোলা থেকে। হ্যাঁ, আমার এখানে আসতে বেশ কিছুদিন হয়েছে। আমি অনেক কিছু শিখেছি, এখনো অনেক কিছু শিখতে বাকি আছে, আর আশা করছি এই বছর আমি চাকরিটা নিয়েই ছাড়বো। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমাদের সকলের প্রিয় মিস্টার সিদ্দিক হোসেন, প্লিজ কাম। হ্যাঁ, সিদ্দিক বাবুকে বরণ করে নেবে আমাদের সামিম স্যার। দু চার কথা, কোনো অসুবিধা নাই, নিজের নামটা বলো। হ্যাঁ, আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা থেকে এসেছি। হ্যাঁ, আমি গ্রামের ছেলে একটা, হ্যাঁ, এখানে অনেকদিন হলো আমার থাকা। হ্যাঁ, তো এখানে পরিবেশ খুব সুন্দর, সবুজ স্যার আছে, খুব ভালো অঙ্ক করায়। এখান থেকে পড়াশোনা করলে নিশ্চয়ই। আর অন্যান্য স্যাররা কেমন? অন্যান্য স্যার, সাহিব স্যার আছে, শাহুল স্যার আছে, আমাদের সাবির স্যার অনেক দেখাশোনা করে আমাদের। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা নিয়ে আপনারা সঙ্গে রাখবেন এবং আগামী 2024-এ আমরা সবাই চাইব, সামিম স্যার আমাদের অগ্রিম শুভেচ্ছা দিয়েছে, কিন্তু আমরা চাকরি পেয়ে সামিম স্যারকে গিফট দেব। মন থেকে আপনারা সবাই প্রতিজ্ঞা করছেন তো? আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকের প্রোগ্রাম এখানেই শেষ। সামিম স্যার, থ্যাংক ইউ।